মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, আজকে বর্তমান বাংলাদেশের ভিতরে যে সমস্ত নাস্তিকের বাচ্চারা আমাদের মতো মুসলমানদেরকে আদম আলাইহিস সালামের সন্তান হওয়ার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বিভিন্ন জায়গায় বারবার আমাদেরকে আদম আলাইহিস সালামের সন্তান বলেছেন, ঈমানদার বলে ডাক দিয়েছেন, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এই কথা বারবার বলেছেন। এরপরেও যে সমস্ত নাস্তিকেরা আমাদেরকে বানরের বাচ্চা বানাইতে চাই, আমরা বলতে চাই আমরা বানরের বাচ্চা না, বরং তোমরা তোমাদের ভিতরে বানরের স্বভাব আছে, কুকুরের স্বভাব আছে, শুকুরের স্বভাব আছে, তাই তোমরা বানরের বাচ্চা হতে পারো, কুকুরের বাচ্চা হতে পারো, শুকুরের বাচ্চা হতে পারো, কিন্তু আমরা বানরের বাচ্চা না। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. وقال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة أفضلها لا إله إلا الله أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সম্মানিত একটা পরিচয় দিয়েছেন, সেটা হলো আমরা আশরাফুল মাখলুকাত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে অনেক মাখলুক সৃষ্টি করেছেন। কোন মাখলুককে আল্লাহ তাআলা আশরাফ বানান নাই, কোন মাখলুককে আল্লাহ তাআলা আহসান বানান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুই মাত্র কেবলমাত্র একটা মাখলুক ইনসানকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বোচ্চ সম্মানের আসনে বসাইছেন। আলহামদুলিল্লাহ। তো আমরা দুনিয়াতে আসছি, আমরা দুনিয়াতে যখন যেই সমাজে বসবাস করি সেই সমাজে আমাদের একটা পরিচয় থাকে কি থাকে না? আমাদের একটা পরিচয় থাকে। কথার কথা, এলাকার একটা ছেলে যদি বিদেশে যায়, সে বিদেশ থেকে যদি কিছুদিনের জন্য ছুটিতে বাড়িতে আসে, এলাকার কোনো মানুষ যদি তাকে চিনতে না পারে, তখন কেউ তাকে জিজ্ঞাসা করলে, পরিচয় জানতে চাইলে সে বলে আমি তো অমুকের ছেলে।
বাবার নাম যখন বলে তখন এলাকার সবাই চেনে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই ছেলেটাই যখন নিজের মহল্লার থেকে অন্য আরেকটা মহল্লায় যাবে, অন্য পাড়াতে যাবে, ওই পাড়ার লোকজন যদি না চেনে তখন জিজ্ঞাসা করলে, বাবা তুমি কে, তোমাকে তো চিনলাম না, তখন বাবার নামের সাথে সাথে পাড়ার নামটাও উল্লেখ করে, কথা বলেন ঠিক কিনা? পাড়ার নাম যখন উল্লেখ করে তখন সহজেই সকলেই চেনে। এই সন্তানটাই যখন এক গ্রাম থেকে অন্য গ্রামে যায় তখন শুধু বাবার নাম বললেই চেনে না, বরং সেখানে গ্রামের নাম বলতে হয়, কথা বলেন ঠিক কিনা? এই ছেলেটাই যখন একটা ইউনিয়ন থেকে অন্য ইউনিয়নে যাবে, জায়গা যত বেশি পরিবর্তন করবে, জায়গাটা যত দূরত্ব হবে, তার পরিচয়টা তত বড় হবে। একটা ইউনিয়ন থেকে অন্য ইউনিয়নে চলে গেলে তখন শুধু পাড়ার নাম বললে চেনে না, বরং ইউনিয়নের পরিচয় দিতে হয়, কথা বলেন ঠিক কিনা? এই ছেলেটা যখন এক থানার থেকে অন্য থানায় যাবে তখন শুধু পাড়ার নাম গ্রামের নাম বললেও চেনে না, ইউনিয়নের নাম বললেও চেনাটা বড় মুশকিল হয়, থানার নামটা বললে সকলেই চিনে ফেলে, কথা বলেন ঠিক কিনা? এই লোকটাই যখন এক জেলার থেকে অন্য জেলায় যাবে, এক ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্ট পরিবর্তন করবে, তখন সে থানার নাম বললেও চেনে না, এলাকার নাম বললেও চেনে না, তখন তাকে জেলার নাম দিয়ে পরিচয় দিতে হয়, কথা বলেন ঠিক কিনা? যখন এই লোকটা এক দেশ থেকে এক ক্রান্তি থেকে অন্য ক্রান্তিতে চলে যাবে, এক দেশ থেকে অন্য দেশে চলে যাবে, তখন বলেন তো দেখি ওই দেশের ভিতরে গিয়া এলাকার নাম বললে কি কেউ চিনবে? ইউনিয়নের নাম নিলে, থানার নাম নিলে, জেলার নাম নিলেও তো চিনবে না, এমনকি বিভাগের নাম যদিও বলে তারপরেও চেনাটা বড় মুশকিল হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু যদি বলে আমি বাঙালি, বাংলাদেশি, তাহলে সকলেই চিনে ফেলে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, পৃথিবীর যে প্রান্তেই আপনি যান না কেন, যেখানেই আপনি থাকেন না কেন, সেখানে কোনো না কোনো পরিচয় দিয়ে সেখানে পরিচিতি লাভ করা যায়। কিন্তু বলেন তো দেখি, আমি আর আপনি এই জগৎ থেকে যখন ওই জগতে চলে যাব, কবর জগতে যখন চলে যাব, ওই কবরের ভিতরে কি কোনো এলাকার নাম, ইউনিয়নের নাম, থানা জেলার নাম অথবা বিভাগের নাম, দেশের নাম বললে কি আপনাকে আমাকে সেখানে কেউ চিনবে? ফেরেশতা এসে যখন প্রশ্ন করবে, মান রব্বুকা, মান দীনুকা, মান নাবিয়্যুকা, এই তিন প্রশ্ন যখন ফেরেশতা আপনাকে আমাকে করবে, আমি যদি ফেরেশতাকে বলি তুমি কি আমাকে চেনো না, আমি তো সারিয়াকান্দি থানার নার্সি ইউনিয়নের ফকির পাড়ার মানুষ, বলেন তো দেখি কবরের ভিতরে এই পরিচয় দিয়ে কোনো লাভ হবে বাবা? কোনো লাভ হবে না। সেখানে কিসের পরিচয় চলবে? ইমানের পরিচয়। কিসের পরিচয় বলেন? ইমানের পরিচয়। ওখানে কোনো এলাকার নাম, কোনো ইউনিয়নের নাম, কোনো থানার নাম, জেলার নাম, কোনো দেশের নাম, কোনো সরকারের পরিচয় দিলেও খাওয়া নাই, কথা বলেন ঠিক কিনা? ওখানে পরিচয় হবে ইমানের পরিচয়। ইমানের পরিচয়, এক কথায় ওখানে আইডি দেখাইতে হবে। আইডি, কিসের আইডি দেখাইবেন? যদি আপনি ইমানের আইডি দেখাইতে পারেন তাহলে আপনার পরিচয় ফেরেশতারা পেয়ে যাবে, তখন আপনার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ চলে আসবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। সুসংবাদটা কিরকম? একটা মিসালের মাধ্যমে বুঝাইলে খুব ভালো করে বুঝবেন। কথাগুলো আমার ব্যক্তিগত কথা নয়, আমাদের বড়রা যে সমস্ত কথাগুলো বলছেন সেই কথাগুলো তাকরারের উদ্দেশ্যে আপনাদের সামনে বসেছি, তাদের কথাগুলো শুধু আমার জবান দিয়ে নকল করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কথাগুলো আমাদেরকে হেদায়েতের উদ্দেশ্যে শোনার তৌফিক দান করেন, বলেন আমিন। কবরের ভিতরে ইমানের পরিচয় চলবে, কোনো দেশের পরিচয়, কোনো গ্রামের পরিচয় দিলে সেখানে চলবে না। যদি সেখানে আমি আর আপনি ইমানের পরিচয় দিতে পারি তাহলে আপনার আমার জন্য সুসংবাদটা কিরকম হবে? কথার কথা, আপনি আপনার ছেলেকে বিবাহ করাইছেন, কথাগুলি খুব ভালো করে বুঝবেন। আপনার ছেলেকে যখন বিবাহ করাইছেন, বিবাহের সময় আপনার ছেলের শ্বশুর তখন বাড়িতে ছিল না, সে কোনো একটা কাজের কারণে অথবা কোনো প্রয়োজনে দেশের বাহিরে ছিল। মেয়ের বিবাহ হয়েছে, ওই অনুষ্ঠানে মেয়ের বাবা অথবা ছেলের শ্বশুর সেখানে ছিল না। ঘটনাক্রমে বিবাহের 1 থেকে 1.5 মাস পরে অথবা 2 মাস পরে ছেলের শ্বশুর বিদেশ থেকে নিজের দেশে আসছে। আসার পরে চিন্তা করলো আমার মেয়ের বিবাহ হয়েছে, যেখানে আমি সেই বাড়িতে একটু যাই, একটু দেখে আসি, খবর নিয়ে আসি, দেখি আমার মেয়ের বাড়িটা কীরকম। তো মেয়ের বাবা যখন মেয়ের বাড়িতে আসছে, আসার পরে মেয়ের বাইরে আত্মীয় স্বজন তো বিবাহের আগে কখনো দেখে নাই। এখন ওই লোকটা নিচতলাতে এসে কলিং বেল টিপতেছে, 3 তলার থেকে লোকজন নেমে আসছে। আসার পরে বলেন তো দেখি, ওই লোকের মেয়ে যদি তাকে না দেখে অন্য কেউ কি তাকে চিনবে? চিনবে না। না চেনার কারণে লোকটাকে জিজ্ঞাসা করতেছে আপনার পরিচয় কি, আপনি কে?
এই পরিচয় যখন চাইছে, লোকটা যখন বলছে আরে আপনি আমাকে চিনলেন না, আপনার ছেলেকে যে বিবাহ করাইছেন সেই ছেলের শ্বশুর আমি, সেই আপনার ছেলের যে পুত্রবধূ সেই বধূর আমি আব্বা। এই পরিচয়টা যখন দিবে, বলেন তো দেখি বাড়ির লোকজন কি তার সাথে আগের মতো আচরণ করবে নাকি আচরণটা পরিবর্তন হবে? কিরকম পরিবর্তন হবে? তখন তারা সম্মানের সাথে তাকে উপরে নিয়ে যাবে, উপরে নিয়ে গিয়ে বলবে ভিআইপি ঘরের ভিতরে বসতে দাও, বিছানার উপরে বেডশিটটা সুন্দর করে বিছাইয়া দাও, এরপরে ঘরের ভিতরে সিলিং ফ্যানটা ছেড়ে দাও, কাপড়টা পরিবর্তন করার জন্য আমার বাড়িতে সবচাইতে ভিআইপি কাপড় যেটা ওটা তার জন্য দিয়ে দাও, এমনকি ঘরের ভিতরে এসি যেটা আছে ওটার সুইচটাও অন করে দাও। কথা বলেন ঠিক কিনা? আগে যে লোকটার পরিচয় গোপন ছিল, পরিচয়টা গোপন থাকার কারণে লোকটার কদর ছিল না, কিন্তু যখন পরিচয়টা ওপেন হয়েছে, বলেন তো দেখি এখন কদরটা আগের মতোই আছে নাকি আগের চাইতে আরো দ্বিগুণ বেড়ে গেছে? অনেক গুণে বেড়ে গেছে। কেন? কারণ পরিচয়টা দিতে সক্ষম হয়েছে, ভিআইপি পরিচয় দিছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, কথাগুলি খুব ভালো করে বুঝবেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বয়ান করেন, যখন কোনো ব্যক্তি দুনিয়া থেকে ইন্তেকাল করে কবরের জগতে চলে যাবে, কবরের ভিতরে যাওয়ার পর ফেরেশতা যখন প্রশ্ন করবে মান রাব্বুকা মান দীনুকা মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, লোকটা যখন তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতাদের কানে সুসংবাদ শোনায়া দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকদা বলবেন, আরে ফেরেশতারা তোমরা কি জানো না কবরের ভিতরে আমার যেই বান্দা এই মুহূর্তে উপস্থিত হয়েছে উনি তো আমার ভিআইপি লোক। সুবহানাল্লাহ জোরে বলেন। উনি তো আমার ভিআইপি বান্দা, উনি আমার পরিচয় দিতে সতার পরিচয় দিতে সক্ষম হয়েছে। মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, তিনটা প্রশ্নের জবাব যখন ইমানদার ব্যক্তি দিতে সক্ষম হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাটাকে আপন বানায়া ফেরেশতাদেরকে ডাক দেয়া বলবেন, ফেরেশতারা আমার বান্দাকে মাত্র 3 হাত জায়গার ভিতরে রাখলে কাম হবে না, আমার বান্দার 3.5 হাত জায়গাকে প্রশস্ত করে দাও। বলেন সুবহানাল্লাহ। শুধু প্রশস্ত করলে হবে না, আমার বান্দার জন্য কবরের ভিতরে জান্নাতের বেডশিট বিছায়া দাও। শুধুই বেডশিট বিছাইলে কাম হবে না, আমার বান্দার কবরের দিকে জান্নাতের একটা এসির সুইচ চালু করে দাও। সুবহানাল্লাহ জোরে বলেন। মুসলমান ভাইরা আমার, কবরের ভিতরে যখন আপনি ঈমানের পরিচয় দিতে সক্ষম হবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঈমানের পরিচয়ের কারণে কবরের জগৎটা আপনার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি আপনি ঈমানের পরিচয় দিতে সক্ষম না হই, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কবরটাই আপনার আমার জন্য জাহান্নামের টুকরা বানায় দিবেন। নাউজুবিল্লাহ জোরে বলেন। মুসলমান ভাই খুব ভালো করে শুনবেন, যেই ঈমানের কারণে কবরের মতো ছোট্ট একটা জায়গা এত বড় প্রশস্ত জায়গায় পরিণত হয়ে গেল, যেই ঈমানের পরিচয়ের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কবর জগতের ভিতরে আপনার এত বড় সুখ আর শান্তির ব্যবস্থা করে দিল। এখন বলেন তো দেখি সেই ঈমান কি জিনিস, এটা আপনার আমার জানার দরকার আছে না নাই? ঈমান কি জিনিস মুসলমান ভাইরা আমার, লম্বা চওড়া কথা নয়। যেহেতু আমাদের দাওয়াতি বড় বড় মেহমানগুলো আমাদের সামনে উপস্থিত হয়ে গেছেন, অল্প সময় আমি আপনাদের সামনে কথা বলবো। ও মুসলমান, খুব ভালো করে বুঝবেন ঈমানের পরিচয়টা কি। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ঈমানু বিদ'উ ওয়া সাবউনা শু'বা আফযালুহা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানের 70-এর উপরে শাখা আছে। অন্য একটা হাদিসের ভিতরে আল্লাহর পয়গম্বর বলেন ঈমানের 77টি শাখা রয়েছে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ঈমানের 70-এর উপরে শাখা। কোন হাদিসের ভিতরে আছে 77টি শাখা, কিন্তু আমাদের সমাজের মানুষ, এমন কিছু মানুষ আছে যেই ব্যক্তির ভিতরে দেখবেন 77টার ভিতরে হয়তো 60টা আছে আর বাকি 70টাই নাই। এরকম আছে না নাই? অথবা অর্ধেক আছে অর্ধেক নাই, কিছু আছে কিছু নাই। এরকম ইমানদার বুঝি আমাদের সমাজে নাই? অনেক আছে। এই সমস্ত ইমানদারদেরকে আপনি কেমন ইমানদার বলবেন?
এটা বোঝানোর জন্য বড়দের কথার থেকে একটা মিসাল আপনাদের সামনে পেশ করি। একটা মানুষ মাথার থেকে পা পর্যন্ত অল এভরিথিং এ টু জেড অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ 3 ভাগে ভাগ করলে দেখা যায় কিছু অঙ্গ প্রত্যঙ্গ এমন আছে যেটার অসুস্থ হলে মানুষ কখনো মৃত্যুবরণ করে না। আবার কিছু অঙ্গ প্রত্যঙ্গ এরকম আছে যেগুলো যদি অসুস্থ হয়ে যায় তাৎক্ষণিকভাবে মৃত্যুবরণ করে না, কিন্তু আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢুলে পড়ে। কথা বলেন ঠিক কিনা? আবার কিছু অঙ্গ এরকম আছে যে অঙ্গটা অসুস্থ হওয়ার সাথে সাথে সে মৃত্যু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কথার কথা, একটা মানুষের একটা হাত আছে আর একটা নাই। বলেন তো দেখি, যেই মানুষের 2 হাত আছে সেও কিন্তু মানুষ, আবার যার 1 হাত আছে সে কি মানুষ না? সেও কিন্তু মানুষ, কিন্তু দুজনের ভিতরে ডিফারেন্স, দুইজনের ভিতরে পার্থক্য। কি পার্থক্য? যার 2 হাত আছে সে পূর্ণাঙ্গ মানুষ, আর যার 1 হাত আছে সে হলো পঙ্গু মানুষ। কথা বলেন ঠিক কিনা? 2 হাত থাকলে পূর্ণাঙ্গ মানুষ হয়, 1 হাত আছে আর একটা নাই, তাহলে তাকে পূর্ণাঙ্গ বলা হয় না, পঙ্গু বলা হয়। ঠিক ওই রকম ভাবে পা 2টা আছে তাকে পূর্ণাঙ্গ মানুষ বলা হয়, কিন্তু 1 পা আছে আর একটা নাই, তাকেও কি পূর্ণাঙ্গ বলা হয় না পঙ্গু বলা হয়? পঙ্গু মানুষ বলা হয়। চোখ 2টার ভিতরে একটা আছে আর একটা নাই, বলেন তো দেখি পূর্ণাঙ্গ মানুষ নাকি পঙ্গু মানুষ? অপূর্ণাঙ্গ পঙ্গু মানুষ তাকে বলা হয়। সম্মানিত হাজিরিন, আমাদের সমাজের মানুষের ভিতরে যাদের ইমানের 77টি শাখার ভিতরে কিছু আছে কিছু নাই, ওই সমস্ত ব্যক্তিদেরকে ইমানদার বলা যেতে পারে, কিন্তু পরিপূর্ণ ইমানদার না, ওটা হলো পঙ্গু ইমানদার। কথা বলেন ঠিক কিনা? পঙ্গু ইমানদার, কিছু আছে কিছু নাই, কিন্তু ইমানের শাখার ভিতরে কিছু কিছু শাখা এরকম আছে। মানুষের দেহের ভিতরে অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে যেরকম এমন কিছু অঙ্গ আছে যেই অঙ্গগুলো অসুস্থ হয়ে গেলে মানুষ আস্তে 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 মৃত্যুর কোলে ঢলে পড়ে। মুসলমান ভাই, খুব ভালো করে বুঝবেন, এমন কিছু অঙ্গ আছে যে অঙ্গগুলো অসুস্থ হলে মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে। যেমন মানুষের শরীরের ভিতরে কিডনি আছে, ফুসফুস আছে, কলিজা আছে, এরকম ভাবে তার দেহের ভিতরে এরকম অনেক অঙ্গ প্রত্যঙ্গ আছে যে অঙ্গগুলো অসুস্থ হয়ে গেলে মানুষ কিন্তু আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ে। কথা বলেন ঠিক কিনা? কিডনি 2টার ভিতরে একটা নষ্ট হয়ে গেছে, এই লোকটা আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়বে। ফুসফুসটা নষ্ট হয়ে গেছে, আস্তে আস্তে সে মৃত্যুর কোলে ঢলে পড়বে, কিন্তু তাৎক্ষণিক তার মৃত্যু হবে না। ও মুসলমান, ঈমানের শাখার ভিতরে এমন কিছু শাখা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য নির্ধারিত করে দিয়েছেন, যেই ঈমানের শাখাগুলো যদি মানুষের ভিতরে না থাকে, না পাওয়া যায়, তাহলে মানুষের ঈমানটাও আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, মানুষের অঙ্গের ভিতরে এমন একটা অঙ্গ আছে যে অঙ্গটা মানুষের যদি অসুস্থ হয় যায় আর মানুষের ওয়াল এভরিথিং সমস্ত অঙ্গ প্রত্যঙ্গই যদি ভালো থাকে তাহলে ভালো অঙ্গের কোনো দাম থাকে না। যেরকম মানুষের দেহের ভিতরে একটা অঙ্গ এমন আছে যার নামটা হলো হার্ট। এই হার্ট যদি কখনো ব্লক হয়, হার্ট যদি কখনো অসুস্থ হয়ে যায়, বলেন তো দেখি আপনার কিডনি, ফুসফুস, কলিজা, মাথার ব্রেন সবকিছু সুস্থ থাকলেও কি ওই সুস্থ অঙ্গ প্রত্যঙ্গের কোনো দাম থাকে? কোনোই দাম থাকে না। হার্ট যখন ব্লক হয়ে যায়, হার্ট যখন নষ্ট হয়ে যায়, সাথে সাথে সমস্ত সুস্থ অঙ্গগুলো অসুস্থ হয়ে পড়ে, লোকটা মৃত্যুর কোলে ঢলে পড়ে, তাৎক্ষণিক তার মৃত্যু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, এত লম্বা চওড়া মিসালের মাধ্যমে আমি আপনাদেরকে একটা সহজ কথা বুঝাইতে চাই। আল্লাহর পয়গম্বর বলেন, আল ঈমানু বিদউ ওয়া সাবউন। আল্লাহর পয়গম্বর বলেন ঈমানের 77টির বেশি 77টি শাখা রয়েছে, 70-এর উপরে শাখা, কিন্তু এর ভিতরে একটা অঙ্গ এমন আছে, একটা শাখা এমন আছে, আফজালুহা লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে বলেন লা ইলাহা। ডান সাইড, ডান সাইড, ডান সাইড, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার,
কথাগুলি খুব ভালো করে বুঝবেন। মাত্র অল্প সময় আপনাদের সামনে কথা বলবো, কিন্তু কথাগুলি খুব গুরুত্বপূর্ণ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বলেন ঈমানের ৭৭টি শাখার ভিতরে একটা শাখা আছে এমন গুরুত্বপূর্ণ, যেটা কোনো মানুষের ভিতরে যদি না পাওয়া যায় তাহলে লোকটার ঈমানই মৃত্যুবরণ করে। সেই শাখাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ এমনই শাখা যেটা ৭৭টি শাখার ভিতরে সবচাইতে বেশি দামি। এটাই হলো আসল, এটাই হলো আসল মূল, যেটা মানুষের ভিতরে না থাকলে আর বাকি শাখার কোনো দাম থাকে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ এমনই একটা কালেমা, যেই কালেমা মানুষের দিলের ভিতরে সেটিং আর ফিটিং যদি থাকে ওই লোকটার ঈমান পরিপূর্ণ থাকে। কিন্তু লোকটার ভিতরে যদি কালেমার সেটিং আর ফিটিং না থাকে ওই লোকটার ঈমান কখনো পরিপূর্ণতা অর্জন করে না, বরং তাকে ঈমানদারি বলা যায় না। এই জন্য দেখবেন আমাদের দেশের কিছু মানুষ, আমাদের সমাজের কিছু শিক্ষিত শয়তান এরকম আছে যারা মানুষকে এই পরিপূর্ণ একটা দামি শাখা থেকে মানুষকে দূরে সরানোর চক্রান্ত করতেছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, আপনাদেরকে সহজ একটা প্রশ্ন করি, বলেন তো দেখি, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আমাদের এখান থেকে শুরু করে পৃথিবীতে যত মাখলুক আছে সমস্ত মাখলুককে কে সৃষ্টি করেছেন? আর একটু আওয়াজ দিয়া বলেন, কে সৃষ্টি করেছেন? আপনার আমার সৃষ্টিকর্তা হলেন আল্লাহ। মানুষকে আল্লাহ বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রহমানের ভিতরে বলেন খলাকাল ইনসান, আমি মানুষ তৈরি করেছি। শুধুই মানুষ তৈরি করেন নাই, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সুন্দর করে বানাইছেন। এটাও আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, শুধুই তোমাকে বানাইছি এতটুকুনি শেষ নয়, বরং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সবচাইতে সুন্দর করে বানাইছি। সুবহানাল্লাহ। তাহলে এই দুইটা আয়াতের দ্বারা আমরা প্রমাণ পাইলাম আমাদের সৃষ্টিকর্তা হলেন আল্লাহ। আমাদেরকে শুধুই সৃষ্টি করেন নাই, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত মাখলুকাতের চাইতে সুন্দর করে বানাইছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে কিছু কিছু জায়গায় বারবার আমাদেরকে ডাক দিয়েছেন, ইয়া বানি আদম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়েছেন, হে আদমের সন্তান, হে আদমের সন্তান। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান, কি বলবো দুঃখের কথা, আজকে আমাদের দেশের ভিতরে কিছু নাস্তিক এরকম আছে যারা আমাদেরকে আদম আলাইহিস সালামের সন্তান থেকে বানরের সন্তান বানাইতে চায়। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? ওই সমস্ত নাস্তিকের বাচ্চারা আমাদেরকে বানরের সন্তান বানাইতে চায়। তারা বলে মানুষের জন্ম, মানুষের সৃষ্টি হলো বানর থেকে। আমরা বলি, ও নাস্তিকের বাচ্চারা, তোমাদের ভিতরে বানরের স্বভাব আছে তাই তোমার নিজেকে বানরের মতো মনে হয়। তোমার ভিতরে কুকুরের স্বভাব আছে তাই তোমাকে কুকুরের মতো মনে হয়। তোমাকে বানরের বাচ্চা আর কুকুরের বাচ্চা মনে হয়, শুকুরের বাচ্চা মনে হয়। কিন্তু আমরা, আমাদের ভিতরে মানবতা আছে তাই আমাদেরকে মানুষের বাচ্চা মনে হয়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, খুব ভালো করে বুঝবেন, আজকে বর্তমান বাংলাদেশের ভিতরে শুধু নয়, পুরা পৃথিবীর ভিতরে পুরা পৃথিবীর মানুষকে বানরের বাচ্চা বানানোর জন্য একটা পরিকল্পনা চলতেছে। আমাদের বাংলাদেশেও ক্লাস 6 এর একটা বইয়ের ভিতরে আমি আজকেও মোতালা করছি, দীর্ঘ 50 পৃষ্ঠার ভিতরে এই বিবর্তনটা দিয়েছে। তারা বলতে চায় যে মানুষ মানুষ থেকে সৃষ্টি না, তারা বলে যে মানুষ বানরের থেকে সৃষ্টি। নাউজুবিল্লাহ জোরে বলেন। আসলেই কি আমরা বানর থেকে সৃষ্টি? আল্লাহ পাক কোরআনের ভিতরে কি বলতেছেন? লাকাদ খালাকনাল ইনসান, আমি মানুষকে সৃষ্টি করেছি কেমনে? আহসানি তাকওয়িম, সুন্দর চেহারা দিয়ে। সুবহানাল্লাহ বলেন। সুন্দর চেহারা দিয়ে আল্লাহ পাক আমাদেরকে বানাইছেন। এরপরে বানানোর পর আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের ভিতরে ডাক দিতেছেন, ইয়া বানি আদম, হে আদমের সন্তানেরা। সুবহানাল্লাহ বলেন। আর ওরা আমাদেরকে শিখায়, তোমরা আদমের সন্তান না, তোমরা বানরের সন্তান। নাউজুবিল্লাহ জোরে বলেন। এজন্য আমাদের বাংলাদেশে আজ থেকে কিছুদিন আগে
যখন মানুষকে গণনা করা হতো তখন বলা হতো আদমশুমারি, কথা বলেন ঠিক কিনা? এখন আর আদমশুমারি বলে না, এখন বলে জনশুমারি, কথা বলেন ঠিক কিনা? এই জনশুমারি এটা আদম থেকে জনশুমারি কেন হলো? তার কারণ হলো তারা আস্তে 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 আদম আলাইহিস সালামের নামটাকে বাদ দিয়া তার ভিতরে বানরের নাম ঢুকাইতে চায়, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, আজকে বর্তমান বাংলাদেশের ভিতরে যে সমস্ত নাস্তিকের বাচ্চারা আমাদের মতো মুসলমানদেরকে আদম আলাইহিস সালামের সন্তান হওয়ার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বিভিন্ন জায়গায় বারবার আমাদেরকে আদম আলাইহিস সালামের সন্তান বলেছেন, ঈমানদার বলে ডাক দিয়েছেন, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এই কথা বারবার বলেছেন। এরপরেও যে সমস্ত নাস্তিকেরা আমাদেরকে বানরের বাচ্চা বানাইতে চাই, আমরা বলতে চাই আমরা বানরের বাচ্চা না, বরং তোমরা তোমাদের ভিতরে বানরের স্বভাব আছে, কুকুরের স্বভাব আছে, শুকুরের স্বভাব আছে, তাই তোমরা বানরের বাচ্চা হতে পারো, কুকুরের বাচ্চা হতে পারো, শুকুরের বাচ্চা হতে পারো, কিন্তু আমরা বানরের বাচ্চা না। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার কথাগুলি খুব ভালো করে বুঝবেন, এই নাস্তিকের বাচ্চারা আমাদেরকে বানরের বাচ্চা বানাইতে চায়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদেরকে শুধুই মানুষ বানাই নাই, বরং মানুষ বানায় সমাজের ভিতরে তোমাদেরকে আমি আশরাফ বানাইছি। সুবহানাল্লাহ জোরে বলেন। তার মানে সকল মাখলুকাতের ভিতরে সমাজ তোমার সম্মান আর ইজ্জতটা আমি আমার কাছে বেশি বানাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা বলেন পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের ভিতরে যাদের ভিতরে ঈমান আছে তার দাম তার মর্যাদা আমার কাছে বেশি। সুবহানাল্লাহ জোরে বলেন। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের অপর অংশের ভিতরে বলেন ঈমানদারদের ভিতরে যারা আবার আহলে ইলম যারা আলেম হইছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের মর্যাদা তাদের সম্মান আমি আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। ঈমানদারদের দাম আল্লাহর কাছে সবচাইতে বেশি। সেই ঈমানদার আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইছেন, আলহামদুলিল্লাহ জোরে বলেন। বলতেছিলাম ঈমানের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ঈমানদার বানাইছেন, কিন্তু ঈমানের ভিতরে সবচাইতে দামি শাখা কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য কোন ব্যক্তি যদি শুধুই মাত্র ঈমান ও ইখলাসের সাথে একবার কালেমাটা পড়ে, এই কালেমা পড়ার সাথে সাথে আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের ভিতরে বলেন তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এমন কি আল্লাহর পয়গম্বর বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। এমন কি আল্লাহর পয়গম্বর বলেন কোন ব্যক্তি যদি এই কালেমা পড়ার পরে সে সাথে সাথে ইন্তেকাল করে আল্লাহ তাআলা তার পিছনের সকল গুনাহকে মাফ করে তাকে জান্নাতি বানায়া দেয়। মুসলমান ভাইরা আমার কথাগুলি খুব ভালো করে বুঝবেন। এক যুগের ভিতরে সবচাইতে একজন বড় আল্লাহর ওলি ছিল হযরতে হাসানে বসরি রহমাতুল্লাহি আলাইহি। হাসানে বসরি রহমাতুল্লাহ আলাইহির কাছে একজন অগ্নি পূজারী এসে ডাক দেয়, বলে ও হাসান তুমি নাকি বলো আমি যদি পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে আমার পিছনের সব গুনাহ মাফ হয়ে যাবে, এটা কি সত্য? তাহলে এরপরে আমার কি হবে? হাসানে বসরি বলে শুধুই তোমার জীবনের গুনাহ মাফ হবে না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতীও বানায়া দিবে। সুবহানাল্লাহ জোরে বলেন। এবার লোকটা ডাক দেয় বলে হাসান তোমার কথাটা যদি 100% সত্য হয় তাহলে তোমার নিজের হাত দিয়ে একটু কাগজ কলমে লিখে দাও যে আমি কালেমা পড়লে আমার পিছনের গুনাহ মাফ, আমি জান্নাতি। হাসানে বসরি এবার নিজের হাত দিয়ে কাগজ কলমে একটা কাগজের ভিতরে লিখে দেয়, ওগো আল্লাহ আমার ব্যক্তিগত কোনো কথা নয়, আপনার পয়গম্বর বলছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, এটাই আমি লিখে দিলাম। আল্লাহ মেহেরবানি করে তোমার পয়গম্বরের কথাকে আমার যে হাত দিয়া লিখলাম এটাকে তুমি কবুল করে নিও। বলেন সুবহানাল্লাহ। হাসানে বসরি রাহমাতুল্লাহি আলাইহি নিজের হাত দিয়া কাগজ কলমে লা ইলাহা ইল্লাল্লাহ এটা লিখে দিয়েছেন আর বলছেন
এটা যদি তুমি পড়ো তাহলে তোমার পিছনের গুনাহ মাফ, তুমি জান্নাতি। এবার লোকটা কাগজটা হাতে নিয়ে তার নিজের বাড়িতে গেছেন। কিছুদিন পর ঘটনাটা কিতাবের ভিতরে আসছে, আল্লাহর বান্দা অসুস্থ হয়ে গেছেন। অসুস্থ হওয়ার পরে এমন অসুস্থ যে তার দুনিয়ার থেকে চলে যাওয়ার মতো অবস্থা। এবার লোকটা হাসানে বসরি রহমাতুল্লাহ আলাইহির কাছে খবর পৌঁছায়া দিয়েছেন। এবার হাসানে বসরি রহমাতুল্লাহ আলাইহি তার কাছে উপস্থিত হয়ে গেছেন। লোকটা ডাকতে বলে, হাসান, তুমি যে নিজের হাতে আমাকে লিখে দিছিলে আমি কালেমা পড়লে আমার পিছনের গুনাহ মাফ, আমি জান্নাতি, এই কাগজটা আমি তোমার কাছে আমানত রেখে গেলাম। আমি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব, আমাকে যখন কবরের ভিতরে দাফন করা হবে, তখন তুমি নিজের হাতে এই কাগজটা আমার হাতের ভিতরে দিবা। ফেরেশতা যখন আমাকে ডাকতে বলবে, মান রব্বুকা, মান দীনুকা, মান নাবিয়্যুকা, আমি তখন কাগজটাকে দেখায়া বলবো, হাসানে বসরি আমাকে লিখে দিছে কালেমা পড়লে পিছনের গুনাহ মাফ, আমি জান্নাতি। আমি তো দুনিয়াতে অগ্নি পূজারী ছিলাম, কালেমা পড়ছি তো মাত্র দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে আসছি। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। এবার লোকটার সত্যি সত্যি মৃত্যুবরণ হয়ে গেল। কিতাবের ভিতরে বড় একজন আলেম লিখছেন, এবার হাসানে বসরি রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের ভিতরে দেখতেছেন লোকটার সাথে সাক্ষাৎ। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর ওলিদের স্বপ্ন কিন্তু এলকায়ে রহমানি, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে তাদেরকে ইলহাম দিয়ে দেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি স্বপ্নে দেখতেছেন লোকটার সাথে কবরের জগতে দেখা, ডাকতে বলে, ওগো আল্লাহর বান্দা, তুমি কেমন আছো? লোকটা ডাকতে বললে, আল্লাহ আমাকে অনেক সুখে রাখছে, আলহামদুলিল্লাহ জোরে বলেন। কিসের কারণে তুমি সুখে থাকলা? কি কারণে তুমি সুখ পাইলা? লোকটা ডাকতে বলে, তোমার নিজের হাতে লিখে দিছিলা কালেমা পড়লে আমার পিছনের গুনাহ মাফ, আমি জান্নাতি। কবরের ভিতরে যখন আমি আসছি, ফেরেশতারা যখন আমাকে প্রশ্ন করছে, আমি তখন তোমার লেখার কাগজটা দেখাইছি। এবার ফেরেশতারা কাগজটাকে যখন দেখছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই কাগজটাকে ফেরেশতাদেরকে দেখানোর মাধ্যমে আমার জীবনের সব গুনাহ মাফ করে আমাকে জান্নাতি বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়া বলেন। এই যে হাসানে বসরি, তোমার নিজের হাতে লেখা যেই কাগজটা তুমি আমার কাছে দিছিলা, এটা আমি তোমাকে আবার ফেরত দিয়ে দিলাম, এটার আমার আর কোনো প্রয়োজন নাই। এবার স্বপ্নের ভিতরে লোকটা এই কাগজটা হাসানে বসরি রহমাতুল্লাহ আলাইহির হাতের ভিতরে দিয়ে দিয়েছেন। হাসানে বসরি রহমাতুল্লাহ আলাইহির ঘুমটা তখন ভেঙে গেছে। এবার ঘুম ভেঙে দেখেন সত্যি সত্যি তার মৃত ব্যক্তির হাতের ভিতরে যেই কাগজটা ছিল, সেই কাগজটা হাসানে বসরির হাতের ভিতরে চলে আসছেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই লম্বা চওড়া ঘটনার মাধ্যমে আমি আপনাদেরকে যেটা বুঝাইতে চাইলাম, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ইমানের এমনই একটা দামি শাখা, যদি কোনো ব্যক্তি একবার পরে ওয়ান টাইম মাত্র পড়ছে, পূর্বে সে মুসলমান ছিল না, সে কাট্টা কাফের, কিন্তু ঈমান ও ইখলাসের সাথে কালেমাটা শুধুই মাত্র একবার পড়ছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে পিছনের গুনাহকে মাফ করে দেন। সুবহানাল্লাহ জোরে বলেন। শুধুই মাফ করে দেন না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতি হিসাবেও কবুল করে নেন। মুসলমান ভাইয়েরা আমার, হাদিসের কিতাবের ভিতরে একটা লম্বা চওড়া ঘটনা আসছে। অল্প কিছু সময় আমি আপনাদের সামনে আর 5 থেকে 6 মিনিট কথা বলে বিদায় নিয়ে যাব ইনশাআল্লাহ। এরপরই দ্বিতীয় বক্তা চলে আসবেন ইনশাআল্লাহ। কিতাবের ভিতরে আসছে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দেগির ভিতরে 66টা জিহাদ পরিচালনা করেছেন। তার ভিতরে কিছু কিছু জিহাদ এরকম আছে যেই জিহাদের ভিতরে আল্লাহর রাসূল নিজে সরাসরি অংশগ্রহণ করছেন। কথা বলেন ঠিক কিনা? যেইগুলোকে গজওয়া বলা হয়। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা যুদ্ধের ভিতরে চলে গেছেন, যেই যুদ্ধের নাম হলো খাইবারের যুদ্ধ। খাইবারের যুদ্ধে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা তাঁবুর ভিতরে অবস্থান করতেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে আছেন। এমন সময় খাইবারের একটা উপত্যকা থেকে অথবা একটা মরুভূমির ভিতর থেকে এমন একটা রাখাল যে বকরি চড়াইতে চড়াইতে যুদ্ধের এলাকার ভিতরে প্রবেশ করে ফেলছে। মুসলমান ভাইরা আমার, কথাগুলি খুব ভালো করে বুঝবেন। এবার রাখালটা যখন যুদ্ধের এলাকার ভিতরে প্রবেশ করে ফেলছে, রাখালটা আস্তে আস্তে করে সাহাবায়ে কেরামের কাছে আগায়া গেছেন। এবার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে জিজ্ঞাসা করেন,
তোমরা কোন জায়গার থেকে আসছো? বলে আমরা মদিনার থেকে আসছি। এখানে কেন আসছো? বলে যুদ্ধ করার জন্য। ডাক দে বলে তোমরা যে যুদ্ধ করার জন্য আসো, অবশ্যই তোমাদের একজন লিডার আছে, তোমাদের একজন মুরব্বী আছে, একজন আমির আছেন। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ডাক দে বলে হ্যাঁ অবশ্যই আছেন। লোকটা ডাক দে বলে তোমাদের আমিরটা কোথায়? বলে উনি হলে ওই যে তাঁবুর ভিতরে অবস্থান করতেছে। লোকটা রাখাল তখন ডাক দে বলে আমি তো শুনেছি তোমরা মুসলমান, আর তোমাদের মুসলমানদের যে নেতা সেটি হলো বিশ্ব নেতা। সুবহানাল্লাহ, জোরে বলেন। আসলে বলেন তো দেখি আপনার আমার পয়গাম্বার বিশ্ব নেতা কিনা? আওয়াজ দিয়া বলেন বিশ্ব নেতা কিনা? তিনি হলেন বিশ্ব নেতা। এবার রাখালটা ডাক দে বলে তোমাদের বিশ্ব নেতা আবার বলতেছ তাঁবুর ভিতরে বসবাস করে, এটা আবার কেমন? দুনিয়ার ভিতরে সামান্য একটা চেয়ারম্যান এমপি মন্ত্রী যদি কোনো জায়গায় যায় তার জন্য ভিআইপি ব্যবস্থা করা হয়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু তোমাদের নেতা তো বিশ্ব নেতা, তারপরেও তোমাদের এমন একজন দামি নেতা ছোট্ট একটা তাঁবুর ভিতরে বসবাস করে, বিশ্বাসিত হয় না। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ডাক দে বলে আমাদের নেতা এমনই, তিনি তো বিশ্ব নেতা, এই জন্য তার সেফটিটাও বিশ্বের মালিক দেন আল্লাহ। সুবহানাল্লাহ, তার সেফটিটা আল্লাহ নিজেই দেন। এই জন্য তাঁবুর ভিতরে থাকলেও সমস্যা নাই। কিন্তু তুমি কি জানতে চাও কেন আসছো? রাখালটা তখন ডাক দে বলেন আমি আসছি তোমাদের নেতার সাথে একটু সাক্ষাৎ করার জন্য। তোমাদের নেতা কি আমার সাথে সাক্ষাৎ করবে? সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ডাক দিয়ে বলেন হ্যাঁ অবশ্যই করবে, কোনো সমস্যা নাই, যাও তুমি তাঁবুর ভিতরে গিয়ে সাক্ষাৎ করে আসো। এবার রাখালটা, তার নাম হলো আসওয়াদ, এমনিতেই গায়ের রংটা ছিল কালো, আবার নামটাও আসওয়াদ। আসওয়াদ শব্দের অর্থ হলো কালো। ও মুসলমান, গায়ের রংটাও কালো, নামটাও বাংলাতে কালো, আরবিতে আসওয়াদ। এই মানে রাখালটা আস্তে আস্তে করে পয়গম্বরের সেই খয়বারের তাঁবুর দিকে আগায়া গেছেন। এবার তাঁবুর কাছে গিয়া বাহির থেকেই একটা পর্দা যখন আলোক হয়ে গেছে তখন পয়গম্বরের নূরানি চেহারাটা দেখতে পাইছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। রাখাল কিতাবের ভিতরে আসছে, হাদিসের ভিতরে আসছে, রাখাল যখন পয়গম্বরের চেহারা ফাঁক থেকেই দেখতে পাইছেন, সাথে সাথে রাখালের দিনের ভিতরে, তার মনের ভিতরে পরিবর্তনের সাইক্লোন শুরু হয়ে গেছে। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। এবার রাখালটা যখন পয়গম্বরের নিকটে চলে গেছেন, আল্লাহর পয়গম্বর রাখালকে দেখে তাকে ডাক দিয়ে বলতেছেন আসো, তুমি আমার কাছে আসো। তোমার নামটা কি? বলে আসওয়াদ। কেন আসছো? বলে আমি শুনেছি আপনি নাকি মুসলমানদের বিশ্ব নেতা, তো আপনি এখানে কেন আসছেন? বলে যুদ্ধ করার জন্য। বলে আপনার মিশনটা কি, টার্গেট কি? আল্লাহর পয়গম্বর বলেন আমার টার্গেট হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আসওয়াদ রাখাল ডাকতে বলে পয়গম্বর তাহলে আপনার মিশনটাই যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়, তাহলে আমি যদি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেই তাহলে আমার লাভ কি হবে? খুব ভালো করে বুঝবেন, হাদিসটা কিন্তু সহিহ হাদিস। হাদিসের ভিতরে আসছে আল্লাহর পয়গম্বর বলেন ও আসওয়াদ, তুমি যখন কালেমাটাকে পড়ে নিবা, এক নাম্বার তোমার জন্য সুসংবাদ হলো আমি পয়গম্বরের সিনার সাথে তোমাকে জড়ায়া নিব। আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আসওয়াদ কালো, রাখালটা ডাকতে বলে পয়গম্বর আপনি তো বিশ্ব নেতা আর আমি হলাম সামান্য একজন রাখাল। আপনার শরীর থেকে মেশক আম্বরের সুঘ্রাণ বের হয় আর আমার শরীর থেকে বকরির দুর্গন্ধ বের হয়, আমাকে বুঝি আপনি তা আপনার বুকের সাথে জড়ায় নেবেন? পয়গম্বর এত বড় সুসংবাদ আমি যদি কালেমাটা পড়ি আমার আরেকটা কি লাভ হবে? আল্লাহর পয়গম্বর বলেন তোমার পিছনের গুনাহ মাফ, তুমি জান্নাতি। সুবহানাল্লাহ, জোরে বলেন। এবার সাহাবী আসওয়াদ কালেমাটা পড়ে নিছেন। আল্লাহর পয়গম্বরের দেহ মোবারকটা এত পবিত্র ছিল যে আল্লাহ পাক রব্বুল আলামিন একবার দুইবার নয় বরং চার বার আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি অপারেশনের মাধ্যমে পয়গম্বরের দেহটাকে পবিত্র করে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধুই পবিত্র করেন নাই, ইলম এবং হেলেমের দ্বারা পয়গম্বরের দেহকে পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহর পয়গম্বর সেই দেহের সাথে বকরির দুর্গন্ধ আসে এমন একজন রাখালের সাথে দেহ লাগাইতো পয়গম্বর দ্বিধাবোধ করলেন না। আল্লাহর পয়গম্বর সাথে সাথে সাহাবীকে জোরে ধরলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। কারণ কালেমা পড়ছে, পয়গম্বরের চেহারা দেখছে। এতক্ষণ পর্যন্ত বকরির রাখাল ছিল কিন্তু এখন তো সে সাহাবী হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহর পয়গম্বর রাখাল সাহাবীটাকে নিজের বুকের সাথে জড়ায়া ধরছেন। আল্লাহর পয়গম্বর যখন তাকে জড়ায়া ধরছেন, সাহাবী দুইটা চোখের পানি ফেলে দিয়ে ডাকতে বলে, ওগো নবী, আমি তো কালেমা পড়ে সাহাবী হয়ে গেলাম, এখন বলেন তো দেখি আমার আমলটা কি। আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবীরে, এখন তো কোনো নামাজের ওয়াক্ত না যে আমি তোমাকে নামাজের কথা বলবো, এখন তো যাকাতের সময় না যে যাকাত দেওয়ার কথা বলবো, এখন তো হজের সময় না যে তোমাকে হজ করার কথা বলবো, কিন্তু সাহাবী, মুসলমানদের একটা আমল চলতেছে, এই আমলটা যদি তুমি অংশগ্রহণ করতে পারো তাহলে তুমি যাইতে পারো। সাহাবী ডাকতে বলে, সেই আমলটা কি? আল্লাহর পয়গম্বর বলেন, সেটা হলো কাফেরদের জন্য মুসলমানদের যুদ্ধ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। শুধুই মাত্র একটা আমল চলতেছে, জিহাদ, ঈমান আর কুফরের জিহাদ। ও মুসলমান, জিহাদের কথা কোরআনের ভিতরে বারবার আসছে, কিন্তু উলামা একরাম যদি জিহাদ শব্দটাকে উচ্চারণ করেন তাহলে বর্তমান যুগের নাস্তিকেরা ওই সমস্ত উলামা একরামদেরকে জঙ্গিবাদ বলেন। কথা বলেন ঠিক কিনা? আসলে বলেন তো কি জিহাদটা কি জঙ্গিবাদী? জিহাদ কি জঙ্গিবাদী নাকি জিহাদ আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা হুকুম? কোরআনের ভিতরে আসছে, নামাজ যেরকম ফরজ, রমজান মাসের রোজা যেরকম ফরজ, হজ করার সামর্থ্য হলে হজ যেরকম ফরজ, ঠিক ওই রকম ভাবে কাফেরদের সাথে যুদ্ধ করার পরিস্থিতি হলে যুদ্ধ করাও ফরজ। কথা বলেন ঠিক কিনা? জিহাদ করাও ফরজ। আল্লাহর পয়গম্বর ডাকতে বলেন, যুদ্ধের ময়দানে গিয়া যদি তুমি যুদ্ধে অংশগ্রহণ করতে পারো, ওয়াসওয়াদ, এটাই তোমার জন্য আমল। সাহাবী তখন যুদ্ধের ময়দানে লিপ্ত হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বরের কথা শোনার সাথে সাথে জিহাদের ময়দানে লাফায়া পড়লেন। সুবহানাল্লাহ জোরে বলেন। ও মুসলমান, আজকে আল্লাহর পয়গম্বর আমাদেরকেও তো কত কথাই না বলছেন, এই কাজ করো ওই কাজ করো, কিন্তু আল্লাহর পয়গম্বরের সামান্য সুন্নত, এটার উপর আমল করতে আমাদের অনেক বড় কষ্ট হয়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, যেই সুন্নতের ভিতরে আমাদের লাভ দেখা যায় ওই সুন্নতটা মুসলমান খুব মানে। যেই সুন্নাতের ভিতরে কোনো দুনিয়াবি লাভ নাই, বরং একটু কষ্ট হয়, ওই সুন্নাতটা যেন কেউ মানতেই চায় না। কথা বলেন ঠিক কিনা? যেমন খানা খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত, এটা মুসলমানের খুব ভালো লাগে, কয় এই সুন্নাতটা আল্লাহর পয়গম্বরের অনেক দামি সুন্নাত, কিন্তু খাবার খাওয়ার সময় টেবিল চেয়ারে না খেয়ে দস্তরখানে বসে খাওয়া যে সুন্নাত, এটা আমাদের কাছে ভালো লাগে না। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, অথচ আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের ভিতরে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর পয়গম্বর বলেন, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার মা বাবা স্ত্রী সন্তান দৌন দৌলত পৃথিবীতে যা কিছু আছে তার চাইতে আমি পয়গম্বরকে বেশি ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবা না। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর কথাগুলি খুব ভালো করে বুঝবেন। আল্লাহর পয়গম্বর বলছেন, পৃথিবীর সব কিছুর চাইতে আমাকে বেশি মহব্বত করতে হবে, কিন্তু আমরা দুনিয়ার অনেক কিছুর চাইতে পয়গম্বরকে কম মহব্বত করি। কথা বলেন ঠিক কিনা? এখন যদি একটা কথা, উচিত কথা বলি, অনেক ভাই তো আছেন মনটা খারাপ করে ফেলবেন। আল্লাহর পয়গম্বর বলেন, দাড়ি হলো আমি পয়গম্বরের সুন্নাত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই দাড়িটা আমরা রাখার জন্য অনেক সময় বইয়ের পারমিশন নিয়ে রাখি। কথা বলেন ঠিক কিনা? বউ যদি অনুমতি না দেয় দাড়িটা যেন আমরা রাখতেই চাই না, কিন্তু আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের ভিতরে কি বলেন, তোমার স্ত্রীর চাইতেও আমাকে বেশি মহব্বত করতে হবে। তাহলে এখানে যদি স্ত্রী আমাকে বলে আপনি দাড়ি রাখতে পারবেন না, কিন্তু পয়গম্বর বলেন তোমাকে দাড়ি রাখতে হবে, স্ত্রীর চাইতে বেশি মহব্বত করতে হবে, এখানে মুসলমানের করণীয় কি বলেন তো দেখি? স্ত্রীর কথা মানা নাকি পয়গম্বরের কথা মানা? আল্লাহর পয়গম্বরের কথা মানাটাই আমাদের জন্য কাম্য। আল্লাহর পয়গম্বর যেহেতু বলছেন পৃথিবীর সব কিছুর চাইতে আমাকে বেশি মহব্বত করতে হবে, কিন্তু মুসলমান ওখানে গিয়া তো নবীর চাইতে আমার স্ত্রীকে বেশি মহব্বত করি। কথা বলেন ঠিক কিনা? কারণ স্ত্রী বলে দাড়ি রাখা যাবে না, তো আমি রাখলাম না। স্ত্রী যদি বলে দাড়িটা রেখে দেন তাহলে রাখলাম। এখন বলেন তো দেখি, নবীর চাইতে স্ত্রীকে মহব্বত কম করলাম না বেশি করলাম? মুসলমান ভাইরা আমার, খুব ভালো করে বুঝবেন। অল্প সময় কথা বলবো, যেই সমস্ত আল্লাহর বান্দারা দুনিয়াতে দাড়ি রাখতে চান না, আপনাদেরকে একটা জিনিস প্রমাণ করে দেই। বলেন তো দেখি, মহিলাদের কি কখনো দাড়ি হয়? দাড়ি হয় না।
তার মানে মহিলাদের দাড়ি না হওয়াটাই সৌন্দর্য, কথা বলেন ঠিক কিনা? কিন্তু পুরুষের সৌন্দর্য হলো দাড়ি আর মোজ, কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন 15 বছর বয়স যখন বাচ্চার হয়ে যায়, একটা ছেলে যখন সাবালক হয়ে যায়, তখন থেকেই তার চেহারার ভিতরে দাড়ি আর মোজ গজাইতে থাকে, কথা বলেন ঠিক কিনা? তার মানে হলো এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পছন্দ। আল্লাহ পাকের ফয়সালা তোমাকে সিংহ পুরুষ বানাইতে চায়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু তুমি কি করলা? সেলুনের ভিতরে গিয়া দাড়ি আর মোজটাকে সেভ করে তুমি দুনিয়ার ভিতরে মানুষের সামনে প্রমাণ করতে চাও তুমি পুরুষ, কিন্তু দাড়ি আর মোজটা সেভ করে যেন বুঝাইতে চাও তুমি মহিলা, কথা বলেন ঠিক কিনা? সমাজের ভিতরে তুমি বুঝাইতে চাও আমি সিংহ পুরুষ, আর দাড়ি আর মোজটাকে সেভ করে আল্লাহর নবীর কলিজার ভিতরে ছুরির আঘাত করে তুমি বুঝাইতে চাও কি তুমি কি পুরুষ নাকি তুমি হিজড়া, কথা বলেন ঠিক কিনা? কারণ মহিলার তো চেহারার ভিতরে দাড়ি নাই, তোমার চেহারার ভিতরেও দাড়ি নাই, তুমি নিজেকে পুরুষ দাবি করো, আবার মহিলার মতো চেহারাটাকে সৌন্দর্য করতে চাও। না না, তুমি আসল পুরুষ নয়, তোমার ভিতরে সমস্যা আছে, কথা বলেন ঠিক? কারণ যে আসল পুরুষ সে তো সিংহ পুরুষ হবে, কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো দেখি, সিংহের দাড়ি মোছ আছে না নাই? আছে না নাই, কথা বলেন? তো আল্লাহ তাআলা পুরুষের দাড়ি মোছ কেন দিলেন? কারণ পুরুষ তো সমাজের একজন বড় দায়িত্বশীল, কথা বলেন ঠিক কিনা? তো দায়িত্বশীল যে হয়, যে বড় হয়, তার তো একটু ভাব মোশন থাকে, কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার চেহারার ভিতরে দাড়ি আর মোজ দিচ্ছেন। অবদোস্ত, অনেকে বলে দাড়ি রাখলে বিবাহ করা যায় না। আমি বলি তুমি যা বলছো মিথ্যা বলছো, কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো দেখি, আল্লাহর পয়গাম্বরের দাড়ি ছিল কি ছিল না? তো আর তোর কেউ আল্লাহর পয়গাম্বর 11টা বিবাহ করছেন কি করেন নাই? আচ্ছা ওই মহিলারা কি বলছেন যে নবীর গালে দাড়ি আছে বিবাহ বসবো না, এই কথা বলছে? ওই যুগে তো এমন ছিল, দাড়িওয়ালা পুরুষ দেখলে মহিলারা বিবাহ বসার জন্য পাগল হইতো, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, আপনার যেই স্ত্রী আপনাকে দাড়ি রাখার অনুমতি দিতে চায় না, অথবা যেই পুরুষ দাড়ি রাখার জন্য স্ত্রীর কাছ থেকে অনুমতি নেয়, বুঝবেন ও আসলে নবীজির খাঁটি উম্মত না, কথা বলেন ঠিক কিনা? ওর ভিতরে সমস্যা আছে। যেমন কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বিবাহের আয়াত নাজিল করে বলেন তুমি বিবাহ করো 2টা। প্রথমে শুরু করছেন কয়টার থেকে? 2টার থেকে। আল্লাহ তাআলা প্রথমেই বলেন তুমি বিবাহ করো 2টা অথবা 3টা অথবা 4টা। আল্লাহ তাআলা আয়াতের শেষ অংশে বলে যদি তোমার সমস্যা হয় তাহলে একটাই করো, যদি তোমার সমস্যা হয় তাহলে একটাই করো। আমাদের একজন প্রখ্যাত আলেম দ্বীন আমার ওস্তাদ আল্লামা আব্দুল বাসিত খান সাহেব, উনি তো বলেন যে আল্লাহ পাক 2টা বিবাহ দিয়ে শুরু করছেন কোরআনের আয়াত, তারপরে 3টা, তারপরে 4টা। কিন্তু আমাদের বাংলাদেশের অধিকাংশ পুরুষ বিবাহ করছে 1টা, 2টার কথা শুনতেই পারে না। তার মানে আল্লাহ আয়াতের শেষে যে বলছেন যদি সমস্যা থাকে তাহলে 1টা, তার মানে বাংলাদেশের 99% মানুষের সমস্যা আছে, কথা বলেন ঠিক কি? এই জন্য 1টার বেশি করতে চায় না। আর একটা কথা হলো গুরুত্বপূর্ণ, এটা আমাদের বর্তমান বাংলাদেশের মা বোনেরাও এমন, কোন স্বামী যদি দ্বিতীয় বিবাহ করতে চায় তাহলে যেন মাথার উপর পাহাড় ভেঙে পড়লো, কথা বলেন ঠিক কি? আচ্ছা বলেন তো দেখি, এটাকে আল্লাহই তো করতে বলছে, কথা বলেন ঠিক কি? আজকে আমাদের সমাজের ভিতরে বিবাহ কঠিন করা হয়েছে, এই জন্য জেনা সহজ হয়েছে, কথা বলেন ঠিক কি? জেনা সহজ হয়ে গেছে। আজকে প্রত্যেকটা পুরুষ যদি 2টা 3টা করে বিবাহ করত, আল্লাহ পাকের এই হুকুম নবীজির সুন্নাত, আর নবীজির গুরুত্বপূর্ণ একটা সুন্নাত হলো আল্লাহর পয়গম্বর সবচাইতে বেশি বিধবা মহিলাদেরকে বিবাহ করছেন, কথা বলেন ঠিক কি? আল্লাহর পয়গম্বর এখানে বিধবা মহিলাদেরকে বেশি বিবাহ করে আমাদেরকে কি বুঝাইতে চাইছেন? হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসগণ লিখেছেন আল্লাহর পয়গম্বর বিধবা মহিলাদেরকে আশার বাণী দেখাইয়া দিয়েছেন, সুবহানাল্লাহ বলে বলেন। আর পুরুষদেরকে বুঝাইতে চাইছেন যে এই সমস্ত মহিলারা বিধবা হয় তোমরা তাদেরকে বিবাহ করো যেন দুনিয়াতে তাদের কোনো কষ্ট না হয়, সুবহানাল্লাহ বলেন। কিন্তু বর্তমান সমাজে আমাদের বিবিরা আমাদের দ্বিতীয় বিয়ার কথা শুনতেই পারে না, কথা বলেন ঠিক কিনা? যদি বলি বা এই দরজা দিয়ে আনবেন আমরা ওই দরজা দিয়ে পালাইয়া দেবো, কথা বলেন ঠিক কিনা? বলে কি বলে না? কিন্তু এই মহিলাটাই যখন বিধবা হবে তখন বুঝবে যে বিধবা বিবাহের কি প্রয়োজন, কথা বলেন ঠিক কিনা? বিধবা বিবাহের কি প্রয়োজন যখন তার স্বামী মারা যাবে তখন বুঝবে। মুসলমান ভাইয়েরা আমার কথা লম্বা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে বলেন, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন
ঈমানের মূল শাখা হলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। সাহাবী যখন কালেমা পড়ছেন, কালেমা পড়ে এবার যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করে ফেলছেন। যুদ্ধ করতে 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 এক পর্যায়ে আসওয়াদ নামক রাখাল যেই সাহাবীটা মাত্র কালেমা পড়লো, আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনের জন্য জীবনটাকে বিসর্জন দিয়ে সে শহীদ বরণ করে ফেললেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এবার সাহাবীটা যখন শহীদ হয়ে গেল, যুদ্ধের শেষ প্রান্তে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন সাহাবীরা একটা জায়গায় ভিড় করে কি যেন দেখতেছেন। আল্লাহর পয়গম্বর সামনে আগায়া গেলেন, গিয়া দেখলেন ওই সাহাবীর লাশটা পড়ে আছে, যেই সাহাবীটা কিছুক্ষণ পূর্বেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সুসংবাদ শুনাইয়া দেয়া বলেন, সাহাবীরা রে, তোরা শুনে রাখ, এই কিন্তু ওই রাখাল যার নামটা হলো আসওয়াদ, কিছুক্ষণ পূর্বেই আমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মাত্র মুসলমান হইছে, এক ওয়াক্ত নামাজও সে পড়তে পারে নাই, একটা কোরআনের আয়াত তেলাওয়াত করে নাই, আল্লাহ নামের জিকির একবারও করে নাই, একটা রমজান মাসের রোজাও রাখে নাই, হজ করার সুযোগও হয় নাই, কিন্তু যুদ্ধের ময়দানে এসে সে শহীদ হয়ে গেছে। ও সাহাবীরা, তোরা শুনে রাখ, আমি পয়গম্বর ঘোষণা করতেছি, আমার এই সাহাবীটা সোজা জান্নাতের মালিক হয়ে গেছে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য বলতেছিলাম ঈমানের ৭৭টি শাখার ভিতরে মূল শাখার নাম কি বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য এই শাখাটা আমাদের ভিতরে মজবুত ভাবে আঁকড়ে ধরা দরকার। কথা বলেন ঠিক কিনা? এখান থেকে আমাদের কখনোই হটা যাবে না। কোনো মানুষের কথায়, কোনো নাস্তিকের কথায় আমরা যেন কখনো আমাদের ঈমান থেকে দূরে না সরি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমানের হাকিকত, ঈমানের স্বাদ আমাদেরকে বুঝে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পরিপূর্ণ ঈমানদার হওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন।